অগ্নি পূজক ছিল তারা। প্রায় 1000 বছর যাবৎ আগুনের পূজা করত। একটা অগ্নি শিখা ছিল, 1000 বছর যাবতে আগুনটা নিভে যায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সাথে সাথে সেখানের আগুনটাও নিভে যায়। সুবহানাল্লাহ। বোঝানোর উদ্দেশ্য ছিল যে অগ্নি পূজকের দিন শেষ, অগ্নি পূজারীদের অগ্নি পূজা এখন থেকে আর চলবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, যেই ইবাদতের কথা বলবেন, যে রবের ইবাদতের কথা বলবেন, সেই রবের ইবাদত হবে। এখন থেকে আর আগুনের পূজা চলবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাগমন করলেন। মাস, তারিখ, জন্ম তারিখ, দিন এগুলা নিয়ে বিভিন্ন রিওয়ায়াত মতভেদ আছে। তবে দিন এটা ছিল সোমবার দিন, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবীজির প্রিয় সাহাবী, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال ولدت فيه وبعثت فيه أو قال أنزل علي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, প্রতি সোমবার কোনো সোমবারে মিস দেন না, প্রতি সোমবার রোজা রাখেন, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া তার প্রতি সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে জন্মগ্রহণ করাটা, এটার ব্যাপারে কোনো মতভেদ নাই। নবীজি সোমবারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সমাগমন করেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন।